দ্য স্টেজ ইজ সেট ফর দ্য 2024 কোপা আমেরিকা ফাইনাল। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে এই ম্যাচটি হবে জুলাইয়ের 15 তারিখ সকাল 5:30 ভারতীয় সময় এবং সকাল 6টা বাংলাদেশীয় সময় অনুযায়ী ইউএসের মায়ামি শহরের হার্ড রক স্টেডিয়ামে। আজ এই ভিডিওতে আমরা এই ম্যাচটার একটা সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরব। আর্জেন্টিনা সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়ে নিজেদের জায়গাটা ফাইনালের জন্য পাকা করেছে। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলবে তারা কোপা আমেরিকাতে। 4 বছরে এটা নিয়ে 4টে ফাইনাল খেলবে আর্জেন্টিনা, যার মধ্যে তারা 3টি অলরেডি জিতে গেছে। দেখা যাক এবারেরটা তারা জিততে পারে নাকি কলম্বিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনাকে এবারের টুর্নামেন্টে অর্থাৎ এবারের কোপা আমেরিকাতে খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, কিন্তু কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর তাদের বিপক্ষে একটা ভালো টাফ ফাইট দিয়েছিল, কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচটি বের করে আনতে সক্ষম হয়েছে। আমার এবং আমার মতো হাজার হাজার আর্জেন্টাইন ভক্তদের জন্য এই ম্যাচটা খুব ইমোশনাল হবে, কারণ অ্যানহেল ডি মারিয়া ন্যাশনাল টিমের জার্সি গায়ে তার এটা শেষ ম্যাচ খেলবেন। সম্ভবত আর্জেন্টিনার হয়ে কোনো মেজর টুর্নামেন্টে লিওনেল মেসিরও এটা শেষ ম্যাচ হতে পারে। অন্যদিকে কলম্বিয়া সেমিফাইনালে তারা উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে নিজেদের স্পটটা পাকা করেছে কোপা আমেরিকা 2024-এর ফাইনালের জন্য। 23 বছর পর কলম্বিয়ার জন্য এটা ফার্স্ট ফাইনাল হতে যাচ্ছে কোপা আমেরিকা। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে সেকেন্ড হাফটা তারা 10 জনে খেলেও যেভাবে ম্যাচটি বার করে আনতে পেরেছে, এই জয়টা তাদের আনবিটেন স্ট্রিকটাকে বাড়িয়ে তুলল। ইন্টারন্যাশনাল স্টেজে 28 গেম অপরাজিত তারা। এটা কলম্বিয়ার হিস্ট্রিতে সবচেয়ে বড় আনবিটেন স্ট্রিক। কলম্বিয়া সর্বশেষ আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্যাক ইন ফেব্রুয়ারি 2022। আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়া পুরো টুর্নামেন্টটাতে মোটামুটি ভালোই শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছিল। যেমন গ্রুপ স্টেজে ব্রাজিল, সেমিতে এইবারের কোপা আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট টিম উরুগুয়ে। বিশেষত উরুগুয়ের বিরুদ্ধে 45 মিনিট 10 জনে খেলেও যে ডিফেন্সিভ পারফরমেন্সটা দিয়েছে তারা, তা সত্যি অনেক প্রশংসনীয়। কলম্বিয়ান স্কিপার ও ক্যাপ্টেন হামেস রড্রিগেজ ট্রুলি অ্যান্ড ওয়েল ব্যাক। পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলছেন, একটা গোল এবং 6টি অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন এইবারের কোপা আমেরিকাতে। আমার চোখে তিনি এইবারের কোপা আমেরিকার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের 1 নম্বর যোগ্য দাবিদার। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে হেড টু হেডে গেলে আমরা দেখতে পাবো দুই দলের মধ্যে সব মিলিয়ে টোটাল 42টি ম্যাচ হয়েছে, ড্র হয়েছে 8টি, কলম্বিয়া জিতেছে 9টি এবং আর্জেন্টিনা জিতেছে 25টি। পয়েন্ট টু বি নোটেড, শেষ 12 ম্যাচে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে মাত্র 1টি ম্যাচ জিতেছে। পসিবল লাইন আপসে আসি। আর্জেন্টিনা 4-3-3 ফরমেশনে গোলে এমিলিয়ানো মার্টিনেজ, ব্যাক ফোরে রাইট ব্যাকে নোহাল মলিনা ফিরবেন, সাথে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ এবং লেফট ব্যাক পজিশনটায় নিকোলাস টেলিয়েলফিকো থাকবেন। মিডফিল্ড 3টা হবে রড্রিগো রিপল, এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। এবং ফাইনাল ম্যাচের জন্য বরাবরের মতোই অ্যানহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি ফ্রন্ট 3তে থাকবেন। কলম্বিয়ার জন্য একটা বড় চিন্তার কারণ হতে পারে ক্রিস্টাল প্যালেসের তাদের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজের না থাকা, কারণ সেমিফাইনালে তিনি উরুগুয়ের বিপক্ষে রেড কার্ড খেয়েছিলেন। কোচ নেস্টর লোরেঞ্জোর কলম্বিয়া 4-2-3-1 ফরমেশনে গোলে কামিলিও ভার্গাসকে রেখে ব্যাক ফোরে আরিয়াস, স্যাঞ্চেজ, কুয়েস্টা এবং মজিকা থাকবেন। দুটো ডিপ লাইন মিডফিল্ডারের রোলে থাকবেন উরিবি অ্যান্ড লারেরমা। অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে থাকবেন হামেস রড্রিগেজ, দুটো উইঙ্গার জন আরিয়াস এবং লুইস ডিয়াস। নাম্বার 9-এ থাকবেন হচ্ছে জন কর্দোবা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। এরকম আরও ফুটবল জাতীয় প্রতিবেদন দিয়ে আপনাদের স্যাটিসফাই করার চেষ্টা করব।